আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপা আপনাদের সাথে আবার বসার সুযোগ হয়েছে, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে নারীর অধিকার, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। নারীর অধিকার নিয়ে বর্তমান যুগে অনেক বেশি আলোচিত হয়, কারণ যুগে যুগে সবসময় সবখানেই নারী তার অধিকার থেকে বঞ্চিত। কিন্তু আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগেই নারীর অধিকার এবং মর্যাদার ঘোষণা দিয়েছেন পবিত্র আল কোরআনে। তো পুরুষ শাসিত সমাজ সবসময় নারীকে করে রেখেছে ভোগের সামগ্রী হিসেবে, এবং নারীর যে একটা আলাদা ব্যক্তি সত্তা আছে সেটা তারা মানতেই চায় না। যা হোক, আজ আমরা পবিত্র কোরআন এবং হাদিসে নারীকে কতটা মূল্যায়ন করা হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। পবিত্র কোরআনে সূরা আল আহজাবের ৩৫ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় মুসলমান পুরুষ মুসলমান নারী, মুমিন পুরুষ মুমিন নারী, অনুগত পুরুষ অনুগত নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ বিনীত নারী, দানশীল পুরুষ দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ রোজা পালনকারী নারী, যৌনাঙ্গ সংরক্ষণকারী পুরুষ যৌনাঙ্গ সংরক্ষণকারী নারী, আল্লাহর অধীর জিকিরকারী পুরুষ আল্লাহর অধিক জিকিরকারী নারী। আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা এবং মহাপুরস্কার। এখানে দেখেন যে আলাদা আলাদাভাবে নারী পুরুষকে একেবারে সম্বোধন করে বলা হয়েছে। এখানে একতরফা পুরুষের কথা বা একতরফা নারীর কথা কিন্তু আসেনি, দুইজনকে একদম সমান সমান করে বলা হয়েছে যে এই ধরনের নারী পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, তাদের জন্য পুরস্কার এবং তাদের জন্য আছে ক্ষমা। তো এই একটা আয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা নারী পুরুষকে কিন্তু সমান দৃষ্টিতে দেখেছেন, কাউকে কিন্তু আলাদা করেননি। তো নারীর অধিকার সম্পর্কে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা কয়েকটা ভাগে ভাগ করব, যে নারীর কি কি অধিকার নিয়ে কথা বলা হয়েছে। একটা হলো নারীর আত্মিক বা জাতীয় অধিকার, আরেকটা হলো নারীর পেশাগত অধিকার, আরেকটা হলো নারীর সামাজিক অধিকার, তারপর আসবো নারীর শিক্ষাগত অধিকার, তারপর বিধানগত আইনগত অধিকার এবং পরিশেষে রাজনৈতিক অধিকার। তো প্রথমে শুরু করছি নারীর যে জাতীয় অধিকার সেটা দিয়ে। যে প্রথমে যে দেখব যে দিনের ব্যাপারে ইসলাম নারীকে কোন স্তরে রেখেছে। যে পশ্চিমা দুনিয়া ইসলামকে কেন্দ্র করে যে ভুল ধারণা আছে তার মধ্যে একটি হচ্ছে যে ইসলামে জান্নাতের কল্পনা শুধু পুরুষের জন্যই এবং নারীর জন্য নয়। অন্য ভাষায় পশ্চিমা জগতের লোকদের ধারণা যে ইসলামের অনুসারী মানুষ কি মনে করে জান্নাত কেবল পুরুষের জন্য সংরক্ষিত, নারী জান্নাতে যেতে পারবে না। এটা একটা প্রকাশ্য ভুল ধারণা। তো সূরা নিসার ১২৪ নম্বর আয়াতে বলা হয়েছে, আর যে সৎ কাজ করবে সে পুরুষ হোক বা নারী, যদি সে মুমিন হয় তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে, আর তাদের উপর অনুপরিমাণও জুলুম করা হবে না। তাহলে আল্লাহ তাআলার কাছে মাপকাঠি হলো সৎ কাজ, সে পুরুষ হোক আর নারী হোক, সেই জান্নাতে যাবে যার আমল ভালো থাকবে। তাহলে এখানে দেখেন কিন্তু পরিষ্কার, যারা বলে যে জান্নাতের সব মানে ভোগ বিলাসিতা শুধু পুরুষের জন্য, এটা একদমই ভুল কথা। আসলে নারী পুরুষ উভয়ের জন্যই জান্নাতে আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। অর্থাৎ নারীকে একটা আলাদা মানে নারীর সত্তাকে আল্লাহ তাআলা সম্মান করেছেন, হ্যাঁ, যেটা মানুষ মানে আমাদের সমাজে যেটা সম্মান করে না, সে আল্লাহ তাআলা কিন্তু সে ১৫০০ বছর আগেই সেই ঘোষণা দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে। এবং পবিত্র কোরআনে সূরা নাহলে বলা হয়েছে, যে কেউ নাহলের ৯৭ নম্বর আয়াতে বলা হয়েছে যে কেউ সৎ কাজ করবে সে পুরুষ হোক বা নারী, যদি সে মুমিন হয় তবে আমি দুনিয়াতে তাকে পবিত্র জীবন করার
এবং ওই সকল লোকের সৎকর্মের পরিবর্তে উত্তম পুরস্কার দেব। তাহলে এখানেও কিন্তু পরিষ্কার একদম যে পুরুষ হোক আর নারী হোক, সে যদি মুমিন হয় তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও পবিত্র জীবন দেবেন এবং আখিরাতেও তার জন্য থাকবে পুরস্কার। তাহলে এই যে দুইটা আয়াত পড়লাম, এই দুইটা আয়াত থেকে কিন্তু স্পষ্ট যে জান্নাত লাভের জন্য লিঙ্গের কিন্তু কোনো শর্ত নাই। হ্যাঁ, যে আমাকে পুরুষ হইলে আমি হব বা নারী হলে যেতে পারবো না, এরকম কোনো কিন্তু শর্ত নাই। একইভাবে পশ্চিমা প্রচার মাধ্যমগুলো ব্যাপকভাবে বলছে যে ইসলাম নারীদের সত্তার স্বীকারই করে না। হ্যাঁ, তারা সবসময় বলে যে ইসলাম নারীকে আবদ্ধ করে রেখেছে, এসব কথা তো আমরা প্রায় শুনি, নারীকে চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছে। কিন্তু যারা প্রকৃত কোরআন জানেন, যারা ইসলাম সম্পর্কে জানেন, তারা কিন্তু কখনোই এই কথা বলবে না যে নারীকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখেছেন। তো যাই হোক, ইসলামী শিক্ষার সার্বিকভাবে নারী পুরুষের কোনো আলাদা পার্থক্য নাই। এবং সূরা নিসার প্রথম আয়াতে বলা হয়েছে যে হে মানব সমাজ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর বিস্তার করলেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ এবং নারী। কাজে নারী এবং পুরুষ দুইজনই আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি এবং একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনের সহযোগী। কাজে একজনকে অসম্মান করার কোনো সুযোগ কিন্তু ইসলামে রাখে নাই। দুজনেই আল্লাহ তাআলার কাছে দুজনের মর্যাদায় সমান। তা আল্লাহ তাআলা কুরআন মজিদে সূরা নাহলে বলেছেন, আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদের পুত্র পুত্রাদি দিয়েছেন এবং তোমাদের উত্তম জীবনোপকরণ দান করেছেন। তাহলে এই যে আয়াতগুলো পড়লাম, এরকম আয়াত আরও অনেক আছে। সূরার আয়াত 11-তে আছে, তারপরে সূরা আল হিজরে আছে 29 নম্বর আয়াত, সূরা সেজদার 9 নম্বর আয়াতে আছে। তাহলে এখানে দেখেন যে সত্তাগত দিক দিয়ে আল্লাহ তাআলা নারী পুরুষের কিন্তু কোনো পার্থক্য করেন না, আল্লাহর কাছে দুজনের মর্যাদায় সমান। তো কুরআন পাকের বর্ণনা নারী পুরুষের মাঝে আসলে কোনো পার্থক্য নাই। এ পর্যন্ত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম দুজন সম্পর্কে বলা হয়েছে, উভয়ই কিন্তু সমান মর্যাদার দাবিদার। তো অনুরূপ কুরআন মজিদ আল্লাহ তাআলা এরূপ বাণী ঘোষিত আছে যে তিনি পৃথিবীতে মানুষকে প্রতিনিধিত্ব দান করেছেন এবং প্রতিনিধিত্বের সুবাদে লিঙ্গভেদ না করেই পুরুষের উপর স্ত্রীকে এই সম্মান দেওয়া হয়েছে। সূরা বনী ইসরায়েলের 70 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় আমি আদম সন্তানকে মানুষকে মর্যাদা দান করেছি, আমি তাদেরকে জলে স্থলে চলাচলের বাহন দান করেছি, তাদের উত্তম জীবনোপকরণ দান করেছি এবং তাদের অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তাহলে এখানে আদম আলাইহিসসালামের সন্তান বলতে তো সবাই, সেখানে নারী এবং পুরুষ সবাই এখানে অন্তর্ভুক্ত। এখানে কিন্তু আল্লাহ তাআলা আলাদা করেন নাই, যে আদম সন্তানকে আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন জলে স্থলে সব জায়গায় এবং তাদেরকে উত্তম জীবনোপকরণ দান করেছেন। তাহলে এই যে আমরা যে এত বলি যে নারীর কোনো মর্যাদা নাই, কথাগুলো কিন্তু একেবারেই ভুল। আল্লাহ তাআলা কিন্তু মর্যাদা দিয়েছেন। এবং কিছু সম্প্রদায়ের ধর্মীয় পুস্তিকায় বলা আছে, এটা অবশ্যই খ্রিস্টানদের বাইবেল, এটা ইঞ্জিলে বেশি এই কথাটা আসছে, ওদের তো ইঞ্জিল বিকৃত হয়ে গেছে এবং তারা এটা বেশি প্রচার করে যে আদম আলাইহিসসালামের পদস্খলন বা জান্নাত থেকে পৃথিবীতে আসার কারণ ছিল নারী। কারণ নারী তাকে প্ররোচিত করেছিল, এটা তারা খুব প্রচার করে। এবং পবিত্র ইঞ্জিলে আদম আলাইহিসসালামের বেহেশতের বাগান থেকে বহিষ্কারের কারণও বলা হয়েছে যে না, এই নারীর কারণে কিন্তু আদম আলাইহিসসালাম বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছিলেন। কিন্তু সূরা আরাফের 29 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ তাআলা সেটার জবাব দিয়ে দিয়েছেন, যেখানে দুজনেই ভুল করেছিল। আল্লাহ তাআলা কিন্তু স্পেসিফিকভাবে হাওয়াকে কিন্তু বলেন নাই যে হাওয়ার ভুলের কারণে আদম বিভ্রান্ত হয়েছিল। আল্লাহ তাআলা কিন্তু দুজনকেই দোষারোপ করেছিলেন এবং দুজনেই কিন্তু তাদের ভুলের জন্য অনুতপ্ত হয়েছিলেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ তাআলা কিন্তু তাদের ক্ষমাও করে দিয়েছেন। তাহলে এই যে একটা অপপ্রচার, হ্যাঁ, এটা খ্রিস্ট সমাজ যেটা বেশি, এবং সেখান থেকে আমাদের মধ্যে জিনিসটা ছড়িয়ে গেছে যে আমরা বলি যে নারীর কারণেই জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল আদম আলাইহিস। এটা আসলে ভুল কথা। হ্যাঁ, কারণ শয়তান উভয়কেই প্ররোচিত করেছিল। আচ্ছা, তারপরে বাইবেলে আরেকটা কথা আছে, তার বাইবেলের যে এটা আমি ডক্টর জাকির নায়কের সে থেকে নিয়েছি, যে জন্ম পর্ব 3য় পরিচ্ছেদের আয়াত 16-তে বলা আছে
যে পুনরায় তিনি নারীকে বললেন, আমি তোমার গর্ভযন্ত্রণা বেশি করে দেব, তুমি ব্যথাসহ সন্তান প্রসব করবে, আর তোমার আগ্রহ আকর্ষণ তোমার স্বামীর প্রতি হবে, আর সে তোমার উপর শাসন চালাবে। এমনকি শুধু এইটাই না যে আদম আলাহিসাল্লামের জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার কারণ নারী, বরং নারীর গর্ভব্যথা, সন্তান জন্ম দেওয়ার সময় যন্ত্রণা, এসব নারীর শাস্তি হিসেবে মনে করা হয়। এতে নারীর মান মর্যাদা তো বাড়ছেই না, বরং নারীকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। অন্যদিকে এই বিষয়ে কোরআনুল করিমে অনুসরণ করলে জানা যায় ইসলাম ওই কষ্ট নারীর জন্য মাহাত্মের কারণ বর্ণনা করেছেন। হ্যাঁ, এটাও যে প্রচার হয় যে আল্লাহ তাআলা শাস্তি হিসেবে নারীদেরকে গর্ভ যন্ত্রণা দিয়েছেন। হ্যাঁ, এটা কিন্তু ভুল কথা, এটা কিন্তু কোরআনে কোথাও বলা নাই যে এটা মহিলা মানে নারীদের জন্য এটা একটা শাস্তি যে সে গর্ভ যন্ত্রণা ভোগ করবে। এটা ইনজিলে বাইবেলে এটা উল্লেখ আছে, কিন্তু সেটা আমাদের মধ্যে অনেকে এটা বিশ্বাস করে। আসলে এটা একদম ভুল কথা। কারণ সূরা লুকমানে এসেছে যে আর আমি, সূরা লুকমানের 14 নম্বর আয়াতে এসেছে যে আর আমি তো মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে, তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার প্রতিও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। তাহলে দেখেন এখানে কিন্তু যে মা যে কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করে সেই কথাটা কিন্তু, কারো স্পিকার মনে অন আছে, একটু অফ করলে ভালো হয়। আচ্ছা, এখানে কিন্তু মা যে সন্তানকে কষ্ট করে গর্ভধারণ করেছে আল্লাহ তাআলা কিন্তু সেই কথা বলছেন। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই যে মহিলাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন এটা। হ্যাঁ, এটা কিন্তু মহিলাদের জন্য শাস্তি না, এবং মা হওয়াটা অনেক সম্মানের। হ্যাঁ, আমি পরে আরও আসবো সে আলোচনায়। এবং সূরা আকাফে ঘোষিত হয়েছে যে সূরা আকাফের 15 নম্বর আয়াতে আমি মানুষকে তার পিতামাতার সাথে সদয় ব্যবহারের নির্দেশ দিলাম। তার জননী তাকে কষ্ট সহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহকারে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছাড়াতে 30 মাস লেগেছে। তাহলে এই যে কোরআন উল্লেখিত আয়াত থেকে প্রকাশিত হচ্ছে যে ইসলাম মা হওয়ার মাহাত্ম্য স্বীকার করে নিয়ে নারীদের কিন্তু অনেক মর্যাদা দান করেছেন। হ্যাঁ, কাজেই আল্লাহ তাআলার দরবারে শ্রেষ্ঠত্বের মাপকাঠি কিন্তু শুধুমাত্র তাকওয়া বা খোদাভীরুতা। এখানে কিন্তু মানে কাজের ভিত্তিতে আল্লাহ তাআলা মানুষকে মূল্যায়ন করবেন। সে পুরুষ না নারী সেটা কিন্তু আল্লাহ তাআলার কাছে বিবেচ্য না। হ্যাঁ, আল্লাহ তাআলা যাকে যে দায়িত্ব দিয়েছেন বা যাকে যেই করেছেন সে যদি সেই কাজটা করে আসে তাহলে কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা। হ্যাঁ, কাজে এখানে আলাদা চিন্তা করার কোনো সুযোগ নাই। এবং সূরা হুজুরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছিলাম এবং তোমাদের ভিন্ন ভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরের সাথে পরিচিত হও। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত যে সর্বাধিক পরহেজগার। তাহলে আল্লাহর কাছে পরহেজগার ব্যক্তির সম্মানই কিন্তু বেশি। তাহলে এখানে আমরা কোরআনে যে আয়াতগুলো পড়লাম, এরকম আরও অসংখ্য আয়াত আছে যে এই আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে দুইটা ভিন্ন সত্তা হিসেবে সৃষ্টি করেছেন। এবং নারীর পুরুষের মর্যাদা তো এটা তো পুরুষরা এস্টাবলিশড করে রেখেছে। নারীর যেহেতু মর্যাদা মানুষ দেয় না বা দিতে চায় না, সেজন্য নারীর কথাতে বেশি আসে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলার কাছে নারী এবং পুরুষের মর্যাদা দুইটাই কিন্তু সমান। হ্যাঁ, আমরা অনেকগুলো আয়াতে সে প্রমাণ পেলাম। আচ্ছা, এরপর আসি যে নারীর পেশাগত অধিকার কি। আচ্ছা, খুব শব্দ হচ্ছে, একটু স্পিকারটা অফ করলে ভালো হয়। আপু অফ হচ্ছিল না, একটু কষ্ট হচ্ছিল, হয়েছে এখন অফ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আসবো নারীর পেশাগত অধিকার নিয়ে। ইসলাম আজ থেকে 1500 বছর পূর্বে নারীকে কিন্তু পেশাগত অধিকার প্রদান করেছে, এবং এই অধিকারের মধ্যে অনেক বিষয় সম্পৃক্ত আছে। যেমন একজন প্রাপ্তবয়স্কা নারী কোনো সম্পত্তি কিনতে পারবে, রাখতে পারবে বা বিক্রি করতে পারবে। সে বিবাহিত হোক বা না হোক, সে কোনো শর্ত ছাড়াই নিজের সম্পত্তির যে কোনো নিষ্পত্তি করতে পারবে, যা একজন পুরুষ স্বচ্ছন্দে করতে পারে। আজ থেকে 1500 বছর আগে ইসলাম নারীকে সম্পত্তি রাখার, কেনাবেচা করার অধিকার প্রদান করেছে। যেখানে ব্রিটিশ সাম্রাজ্যের নারীরা
এই অধিকার লাভ করেছে 1870 খ্রিস্টাব্দে। তার মানে তার আগ পর্যন্ত একটা নারীর স্বাধীনভাবে কিছুই করার কোনো অধিকার ছিল না, মানে সব কিছুই হবে পুরুষদের মাধ্যমে, নারীর কোনো অধিকার। কিন্তু ইসলাম কিন্তু 1500 বছর আগেই সে অধিকার তাকে দিয়েছে। যেখানে নারীর উপার্জনের প্রয়োজন, কাজ করার প্রয়োজন, ইসলাম নারীকে সে অধিকারও সম্পূর্ণরূপে দিয়েছে। এবং কোরআন হাদিস কোথাও নারীর কাজ করার কিন্তু বাধা বিপত্তি আপত্তি করেন নাই। তবে শর্ত হলো যে সেই কাজ বৈধ হতে হবে এবং শরীয়তের সীমার মধ্যে হতে হবে, বিশেষ করে তাকে পর্দার মাধ্যমে করতে হবে। তবে ইসলাম নারীকে এমন কোনো পেশা গ্রহণ করার অধিকার দেবে না যাতে তার বৈশিষ্ট্য এবং সৌন্দর্য প্রকাশিত হয়ে পড়ে, যেমন কোনো বিষয়ে নমনীয় ভঙ্গিমা প্রকাশ করা, মডেলিং করা, যেমন নাটক, সিনেমা, মডেলিং, তারপরে যে এয়ার হোস্টেস, যে কাজগুলোতে নারীর সম্মান ক্ষুণ্ণ হতে পারে, হ্যাঁ, নারীর সৌন্দর্যটা যেখানে প্রধান বিষয় হয়ে দাঁড়ায়, হ্যাঁ, মডেলিংয়ে বা অ্যাডে, সেগুলাতে কাজ করা যাবে না। তাই সে পর্দার মাধ্যমে থেকেই নারীর যদি প্রয়োজন হয় তাহলে সে অবশ্যই কাজ করতে পারবে। পর্দার মধ্যে থেকে সে যে কোনো বৈধ কাজ করতে পারবে, অবশ্যই হারাম উপার্জন করবে না, হ্যাঁ, কোনো হারাম ব্যবসায় সে যাবে না। প্রকৃত ইসলামী সমাজে এরকম বহু পেশা আছে যেগুলো নারীরা গ্রহণ করতে পারে, যেমন চিকিৎসা বিভাগে নারীর চিকিৎসার জন্য কিন্তু, যেমন নারী চিকিৎসক থাকলে তো নারীদের জন্যই সুবিধা, তাই না? এবার মহিলা ডক্টর যত ভালো ডাক্তার হবে নারীদের জন্য তত বেশি সুবিধা। একইভাবে শিক্ষা বিভাগেও নারী শিক্ষার প্রয়োজন আছে, কারণ আমরা এখন কিন্তু দেখি যে মানে পুরুষ শিক্ষকের কাছে কিন্তু ছাত্রীরাও নিরাপদ না, হ্যাঁ, এরকম ঘটনা কিন্তু আমরা প্রায় পেপারে পড়ি। বিভিন্ন স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের দ্বারা লাঞ্ছিত হয় ছাত্রীরা। তাহলে যে নারী শিক্ষার তো খুবই দরকার। নারী শিক্ষিকার কাছে কিন্তু একটা নারী স্টুডেন্ট, হ্যাঁ, তাই সে কিন্তু নিরাপদ। তো অন্যদিকে ইসলাম জীবন এবং জীবিকার ক্ষমতা ব্যয়ভার পুরুষদের উপর দিয়েছে, হ্যাঁ, জীবন মানে উপার্জনের মূল দায়িত্বটা পুরুষদের। নারীদের জন্য উপার্জন করা কিন্তু কম্পালসারি না, কিন্তু কোনো নারীর যদি বাধ্য হয় করতে, যেখানে সে যদি নিরুপায় হয়, কোনো পুরুষ যদি তার দায়িত্ব না নেয়, হ্যাঁ, পুরুষ যদি তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, তখন তো নারীকে উপার্জন করতে হবে, সেক্ষেত্রে তো তার কোনো উপায় নেই অল্টারনেট। এরকম আমাদের সমাজে বহু আছে যে পুরুষরা করতেছে না, সেই নারীর দায়িত্ব নিচ্ছে না। দায়িত্ব না নিলে তখন তো সেই নারীকে উপার্জন করতেই হবে। কিন্তু উপার্জনের মূল কাজটা কিন্তু আল্লাহ তাআলা পুরুষকেই দিয়েছেন, হ্যাঁ, নারীর জন্য কিন্তু বাধ্যবাধক না এটা। হ্যাঁ, অনুরূপভাবে ইসলাম নারীকে কিন্তু ব্যবসা করারও অনুমতি দিয়েছে, কিন্তু যেখানে গায়রে মাহরামের সঙ্গে, মানে যার সঙ্গে বিবাহ বৈধ আছে, সঙ্গে নিবিড়ভাবে আশঙ্কা থাকবে, সেখানে মাহরাম থাকতে হবে। যেমন উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে। তিনি কিন্তু সে সময়ের একজন মানে খুব নামকরা ধনী ব্যবসায়ী ছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যবসা দেখাশোনা করতেন। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক মাধুর্যে তিনি বিমোহিত হয়ে তাকে তখন ওই যে বিয়ের প্রস্তাব দিলেন, হ্যাঁ, তার সাথে বৈধ সম্পর্ক করেই তখন সমস্ত ব্যবসায়ী তার হাতে সে তুলে দিলেন। হ্যাঁ, তাহলে সেই সময়কার কথা, কত আগের কথা, তখন একজন মহিলা, এত মানে সম্ভ্রান্তকরের মহিলা, সে কিন্তু ব্যবসা পরিচালনা করতেন। কাজে যারা যে বলে যে মহিলারা ঘরের মধ্যে থাকবে, খালি ঘর সংসার করবে, সন্তান করবে, আর কোনো কিছু করবে না, মানে এই যে কথাগুলো কিন্তু ঠিক না। হ্যাঁ, যে একজন মহিলা যদি পর্দার মধ্যে থেকে ব্যবসা মানে সব কিছু করতে পারে, সেক্ষেত্রে কারো বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু কোরআন এবং হাদিসে কিন্তু ওরকমভাবে বলে নেয় যে না, কোনোভাবেই তারা উপার্জন করতে পারবে না। তার যদি যোগ্যতা থাকে সে অবশ্যই করতে হবে, তবে উপার্জনের মূল কাজটা আসলে আল্লাহ তাআলা পুরুষকেই দিয়েছেন। আচ্ছা, তারপরে আসছে যে বিবাহের ক্ষেত্রেও কিন্তু নারীরা অধিক লাভবান, কেননা দেন মোহরের নামে যে সম্পদ সে লাভ করে, হ্যাঁ, এটাও কিন্তু তার একটা মানে একটা সিকিউরিটি, হ্যাঁ, একটা আর্থিক সিকিউরিটি। এবং সূরা নিসার 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে নারীদের মোহর সন্তুষ্ট চিত্তে প্রদান করো, যদি সে সন্তুষ্ট চিত্তে মোহরের কিছু অংশ তোমাদের ক্ষমা করে দেয়, সেটা তোমরা আনন্দ চিত্তে ভোগ করতে পারো। হ্যাঁ, যে মোহর যে দিতে হবে, এই জিনিসটাও কিন্তু আমাদের সমাজের মধ্যে ওরকমভাবে প্রচুর মানে নাই। হ্যাঁ, আমাদের ঝোঁক থাকে কিসের দিকে, যে মেয়ের বাড়ি থেকে কোনো কিছু আসলো কিনা, যৌতুক আসলো কিনা।
এবং অনেকে বলে যে আজকাল কেউ কি আর মুখে বলে মেয়ের বাপের বাড়ি থেকে তো এমনিই দিয়ে দেয়। হ্যাঁ, যে এই যে আশা করাটা এটাও কিন্তু ভুল। হ্যাঁ, মেয়ের বাবার যদি ক্ষমতা থাকে, সে যদি খুশি মনে দেয় সেটা অন্য কথা, কিন্তু তার উপর যদি চাপ সৃষ্টি করে আদায় করা হয় সেটা সম্পূর্ণ গুনাহ। কিন্তু মোহর দেওয়াটা কিন্তু ফরজ, কারণ মোহরের কথা কোরআনে আসছে। হ্যাঁ, নারীকে মোহরানা দিতে হবে এবং এটা মোহরানার সাথে সাথেই পরিশোধ করতে হয়। এবং মোহরানা পরিশোধের ব্যাপারেও কিন্তু কারো কোনো তার চিন্তা থাকে না যে এটা পরিশোধ করতে হবে। আল্লাহ তাআলা দেখেন নারীদেরকে কতটা সম্মানিত করেছেন। হ্যাঁ, তার একটা আর্থিক সিকিউরিটির ব্যবস্থা করে দিচ্ছেন, যে যে তার হাজবেন্ড যদি খারাপও হয় এই টাকাটা দেশে কিন্তু একটা কিছু করতেও পারবে, পরবর্তীতে তার কোনো একটা ব্যবসায় খাটাতে পারবে বা একটা কিছু সে করতে পারবে। তাই ইসলাম নারীকে কতটা সুরক্ষিত রেখেছে। আচ্ছা, তারপরে এইটা নারীর আমরা দুইটা অধিকার নিয়ে কথা বললাম। একটা হলো যে নারীর জাতীয়গত অধিকার, আর একটা আসলে নারীর পেশাগত অধিকার। এরপর আসবো যে নারীর সামাজিক অধিকার নিয়ে। আচ্ছা, নারীর সামাজিক অধিকারকে আমরা 4টা স্তরে ভাগ করব। একটা হলো যে কন্যা হিসেবে নারীর কি অধিকার, একটা হলো স্ত্রী হিসেবে কি অধিকার, একটা হলো মা হিসেবে কি অধিকার, একটা হলো বোন হিসেবে কি অধিকার। আচ্ছা, সর্বপ্রথম আমি ইসলামী কন্যাকে প্রদত্ত অধিকার নিয়ে আলোচনা করব। ইসলাম কন্যার প্রাণ রক্ষা করেছে, কন্যা সন্তান হত্যার মতো জঘন্য প্রথার বিলোপও সাধন করেছে। ইসলাম পুত্র এবং কন্যা উভয়েরই সুরক্ষা করেছে এবং সন্তান হত্যা যে হারাম এটা সূরা তাকবীরে ঘোষিত হয়েছে। এবং সূরা মুতাফফিনে 8 থেকে 9 নম্বর আয়াতে বলা হয়েছে, যেদিন জ্যান্ত পুঁতে ফেলা কন্যাকে জিজ্ঞেস করা হবে সে কোন দোষে মরেছিল। এবং সূরা আনামের 151 নম্বর আয়াতে বলা হয়েছে যে দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করো না, আমি তোমাদের এবং তাদেরকে আহার দিই। তাহলে দেখেন, প্রথমে কিন্তু আল্লাহ তাআলা এখানে নারী পুরুষ কিন্তু আলাদা করেন নাই, যে সন্তান হত্যা করাটাই একটা বড় গুনাহ। একটা সন্তান যখন পৃথিবীতে আসে সে তার রিজিক সাথে নিয়েই আসে, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করেই তাকে পাঠান। কাজেই আমি গরিব, আমি সংসার চালাতে পারবো না, বাচ্চা কাচ্চা এই কথা এটা মনে করে অনেকে, এখন তো চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, হ্যাঁ, পেটে থাকতে সন্তানকে হত্যা করে ফেলে। হ্যাঁ, এবং সেই সন্তানটা যদি নারী হয় তখন হত্যার মাত্রাটা আরও বেশি হয় এবং এটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এই যে নিজেদের, এবং সূরা বনী ইসরায়েলের 31 নম্বর আয়াতে বলা হয়েছে যে নিজেদের সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না, তাদেরকে এবং তোমাদেরকে আমি আহার দেব, ওদেরকে হত্যা করা মহাপাপ। তো ইসলাম আবির্ভাবের আগে অন্ধকারময় যুগে আরব সমাজের অবস্থা পর্যালোচনা করলে জানা যাবে যে তারা নিজেদের কন্যা সন্তানদের জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলত। আল্লাহর শুকর, ইসলাম আসার পর এরকম জঘন্য অমানবিক প্রথার বিলোপ ঘটেছে এবং আরব সভ্যতায় তো ইসলাম এরূপ প্রথার উচ্ছেদ করেছে, কিন্তু সব হয়নি। মানে চিন্তা করে, তখন একদম মানে কন্যা সন্তানকে তার বাবা জীবন্ত পুঁতে ফেলতো, মানে কতটা আয়ামে জাহিলাতের যুগ ছিল। এবং সেই যুগ কিন্তু এখনও আছে। হ্যাঁ, যে ভারতেই আছে এটা। হ্যাঁ, এবং বিশ্ব প্রচার মাধ্যম বিবিসি একটা রিপোর্ট তৈরি করেছে এবং অনুষ্ঠানের বিষয়ে তাকে বলা হয়েছিল যে লেট হার ডাই, হ্যাঁ, তাকে মরতে দাও। অর্থাৎ পেটের মধ্যেই যখন মানে এই অনুষ্ঠানে সম্প্রচারিত পরিসংখ্যান থেকে জানা যায় যে ভারতে রোজ প্রায় 3000 গর্ভপাত করা হয় এবং পিতামাতা গর্ভের জিন পরীক্ষা করে যখন জানতে পারত গর্ভে কন্যা সন্তান রয়েছে তখন গর্ভপাত করে দেওয়া হয়। যদি এই পরিসংখ্যান সঠিক হয় তাহলে তার অর্থ দ্বারা ভারতে প্রত্যেক বছর 10,95,000 কন্যা সন্তানকে হত্যা করা হয়। এবং তামিলনাড়ু এবং রাজস্থানের মতো রাজ্যের বোর্ড এবং পোস্টারে চোখে পড়ে 500 টাকা খরচ করুন এবং 5 লক্ষ টাকা বাঁচান। এরকম পোস্টার আমিও দেখেছি। আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম সেখানে আমি একটা সাইনবোর্ডে দেখেছিলাম যে 500 রুপি খরচ করুন, আর মানে ইংলিশে না হিন্দিতে লেখা ছিল যে 500 রুপি খরচ করুন আর 5 লাখ রুপি বাঁচান, এরকম। অর্থাৎ পেটের মধ্যে যখন বাচ্চা আসে তখন তারা জিন পরীক্ষা করে যখন জানতে পারে যে এটা কন্যা সন্তান তখনই সাথে সাথে সেটাকে মেরে ফেলে। হ্যাঁ, এটা হয়তো বা খরচ করতে তাদের 500 রুপি লাগে, কিন্তু সে কন্যা সন্তানটা যদি জন্মগ্রহণ করে তাকে লালন পালন করে পরবর্তীতে তাদের তো বিয়ে দেওয়ার হলো যৌতুক বাধ্যতামূলক। হ্যাঁ, আমি শুনেছি যে ওখানকার একজন পানের দোকানদারও নাকি মানে বিয়েতে 50,000-এর কম যৌতুক নেয় না।
এরকম আর কি, মানে তাদের যৌতুক ছাড়া কোনো বিয়ে হয় না। কারণ হচ্ছে ওই হিন্দু সমাজে নারীদের কোনো অধিকার নাই, অর্থাৎ পিতা মাতা যখন বিয়ে দিয়ে দেয় সে নারী একেবারে মানে ওই যে সম্প্রদান একেবারে দিয়ে দেয়, তার উপরে বাবা মার উপর তার কোনো আর অধিকার থাকে না। কিন্তু ইসলাম তো তা না, ইসলামে তো নারীদেরকে অধিকার দিয়েছে। তাহলে দেখেন যে এই আইএমএ জাহিলিয়াত কিন্তু এখনও বর্তমান আছে, আমাদের পাশের দেশে ইন্ডিয়াতেই আছে। হ্যাঁ, সেখানে কিন্তু প্রতিনিয়তই এইসব ঘটছে। তো কুরআন মজিদে সূরা না হলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আর তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ প্রদান করা হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে তার সম্প্রদায় থেকে আত্মগোপন করে, সেভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে না, তাকে মাটির নিচে পুঁতে ফেলবে। সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা কত নিকৃষ্ট। সূরা নাহালের আয়াত 58-59। মানে কারো মেয়ে হলে হয়তো বা এমনও হয় যে হয়তো বা মেয়ে হচ্ছে প্রথমটাও মেয়ে, দ্বিতীয়টাও মেয়ে, তৃতীয়টাও মেয়ে। যেমন আমার চাচার 4টা মেয়ে, মানে ছেলেরা সেই 4টা মেয়ে হয়েছে। তাহলে ওই যে মানে তখন তারা বলতেও লজ্জা পায় যে মেয়ে হয়েছে, তারা বলতেও লজ্জা বোধ করে। আল্লাহ তাআলা দেখেন এখানে কঠোরভাবে বলে দিয়েছেন, সাবধান, তারা যা সিদ্ধান্ত করে তা কত নিকৃষ্ট। হ্যাঁ, মুখ কালো করা যাবে না। ইসলাম শুধু কন্যা সন্তানের সুরক্ষার কথাই বলেনি, বরং তার উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে। মুসনাদে আহমদের এক হাদিসের সারমর্ম কিছুটা এরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার নিজের 2টি কন্যাকে উত্তম পদ্ধতিতে লালন পালন করে সে কিয়ামতের দিন এমন অবস্থায় আমার সাথে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 2 আঙ্গুল একত্রিত করে দেখালেন। এবং আরও এক হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি তার 2টি কন্যাকে উত্তম পদ্ধতিতে লালন পালন করে এবং স্মরণে রাখে আর ভালোবাসা সহকারে তাকে পালন করে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এখানে। তো ইসলাম পুত্র কন্যার সাথে পার্থক্য করতে নিষেধ করেছে। এবং এক হাদিসে বর্ণিত হয়েছে যে একবার এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার পুত্রকে আদর করে নিজ কোলে বসিয়ে নেয়, কিন্তু কন্যাকে এরূপ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে বলে ওঠেন, তুমি জালেম, তোমার প্রয়োজন ছিল কন্যাকেও আদর করে এবং তাকেও কোলে বসিয়ে নেওয়া। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুখে উপদেশ দিতেন না, তার পবিত্র অভ্যাসে এরূপ কাজ করে দেখাতেন। তাহলে এই যে কন্যার অধিকার, এই কন্যার অধিকার কিন্তু ইসলামী আজ থেকে প্রায় 1500 বছর আগেই দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এবং সেটা আমরা জানি না, আমরা যারা জানি না তারাই এটা আসলে করি, যে কন্যা হলে আমরা মন খারাপ করি, কন্যা হলে কাউকে বলতে চাই না, লজ্জাবোধ করি। হ্যাঁ, আবার এটাও বলি যে বংশের বাতি জ্বলবে না যদি ছেলে না থাকে। এগুলো আসলে ভুল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো ছেলে সন্তান বেঁচে ছিল না, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তো যুগ যুগ ধরে সবার মুখে আছে। হ্যাঁ, এবং আমাদের দেখেন আমাদের প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা, সে কি বাবার রক্ষা করছে না, বাবার নামটা ধরে রাখছে না? তাহলে এটা আসলে মানুষের একটা রং আইডিয়া যে ছেলে সন্তান না থাকলে কোনো কিছুই হবে না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। আচ্ছা, এবার আসি যে স্ত্রী হিসেবে নারীর অধিকার কি বলা হয়েছে। ইসলাম পূর্ব সম্প্রদায়গুলোতে সভ্যতা সংস্কৃতি পর্যালোচনা করলে জানা যাবে যে প্রাচীন যুগে নারীকে শয়তানের যন্ত্র বলা হতো। অর্থাৎ মনে করা হতো যে শয়তান নারীর সাহায্যে মানুষকে পথভ্রষ্ট করে। তো ইসলামে নারী সম্পর্কে ধারণার বিপরীত, কেননা ইসলাম নারীকে পুণ্যবতী বলে আখ্যায়িত করেছে, অর্থাৎ শয়তান থেকে বাঁচার মাধ্যম বলা হয়েছে। যখন এক পুরুষের বিবাহ এক সৎ নারীর সাথে হয় তখন ওই নারী তার জন্য শয়তানের কুপ্ররোচনা থেকে বাঁচার মাধ্যম হয়ে যায়, আর সে তাকে ওই রাস্তায় চলার উৎসাহ উদ্দীপনা দান করে, এবং যে রাস্তায় আল্লাহ তাআলা কালাম সরল করেছেন। দেখেন যে ইসলাম কিন্তু মানে দেখা যায় যে বলে যে প্রাপ্তবয়স্ক হলে নারী বা পুরুষ তাদেরকে বিয়ে দিয়ে দাও, এবং বিয়ে করলে কিন্তু মানুষের গুনাহ অনেক কমে যায়। হ্যাঁ, তার প্রবৃত্তির চাহিদা থেকে সে নিরাপদে থাকে। হ্যাঁ, সে অন্যদিকে তার দৃষ্টি যায় না। হ্যাঁ, সে খারাপ পথে যায় না, তাকে কিন্তু সুরক্ষিত করে ফেলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক পুরুষ যারা বিবাহ করার সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে, কারণ বিয়ে করলেই তার দৃষ্টি সংরক্ষণ থাকবে এবং পবিত্রতা রক্ষা হয়ে যাবে। এবং হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যে বিবাহ করেছে সে দিনের অর্ধেক রক্ষা করেছে। তো কুরআনুল কারীমে ঘোষণা করেছে স্বামী স্ত্রীর অন্তরে একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়েছে। সূরা রুমে আমরা 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন,
আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করলেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করলেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল ব্যক্তিদের জন্য নিদর্শনাবলী রয়েছে। অর্থাৎ বিয়ের মাধ্যমে একটা হালাল রিলেশনের মধ্যে কিন্তু সুখ আছে, হারাম রিলেশনের মধ্যে কিন্তু আসলে কোনো সুখ বা শান্তি নাই। হ্যাঁ, এবং বিয়ের একজন স্ত্রীর কাছেই কিন্তু স্বামী প্রশান্তি লাভ করে। আমরা যদি আসলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করি তাহলে কিন্তু আসলে কোনো সমস্যাই থাকে না। হ্যাঁ, যে আজকাল এই যে এত বিবাহ বিচ্ছেদ, এত মানে ডিভোর্স, এগুলো অনেক বেড়ে যাচ্ছে, কারণ একটাই, মানুষ তার দৃষ্টির হেফাজত নাই। হ্যাঁ, অন্য দিকে তার দৃষ্টি, যার কারণে তার সংসারের সুখ নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটাও বলা হয়েছে যে বিবাহ বিচ্ছেদ নিয়ে একটা কথা বলি, যে সূরা নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবে, অতঃপর যদি তাদের অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ প্রকৃত কল্যাণ রেখেছেন। অর্থাৎ অনেক সময় হয় যে ওয়াইফকে তার পছন্দ হচ্ছে না। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ওয়াইফকে তার পছন্দ হচ্ছে না, ওয়াইফের এই সমস্যা, ওই সমস্যা, ওয়াইফ দেখতে ভালো না, ওয়াইফ ভালো কাজ জানে না। তো এইটা আসলে তার মধ্যে হয়তো এমন কিছু ভালো গুণ আল্লাহ রেখেছেন, মানে আমাদের সেটা খুঁজতে হবে। আল্লাহ কোনোভাবেই চান না যে আমাদের একটা হালাল রিলেশন বা একটা পবিত্র জীবনটা নষ্ট হয়ে যায়। কারণ আল্লাহ তাআলার কাছে সবচাইতে অপছন্দনীয় হালাল কাজ হচ্ছে তালাক দেওয়া, যে ডিভোর্স, যেটা আল্লাহ তাআলা, এটা হালাল কিন্তু আল্লাহর কাছে এটা খুবই অপছন্দনীয়। একটা রিলেশনশিপ ভেঙে যায়, এটা আল্লাহ তাআলা কখনোই চান না। কাজে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে যে তার মধ্যে হয়তো বা কিছু একটা ভালো আছে, সেই ভালোটা নিয়ে আমরা থাকি, হ্যাঁ, তার খারাপটা আমরা না দেখি। হ্যাঁ, তাহলে দেখবো যে আল্লাহ তাআলা কিন্তু আস্তে আস্তে আমাদের সম্পর্কের মধ্যে একটা দিয়ে দিবেন, আল্লাহ তাআলা রহমত দিয়ে দিবেন। বিয়ের জন্য উভয়ের ইচ্ছা সম্মতিও কিন্তু অত্যাবশ্যকীয়। অনেক সময় দেখা যায় যে মেয়ের মতামত ছাড়াই তাকে বিয়ে দিয়ে দিল, এটা কিন্তু একেবারে ঠিক না। এটা কিন্তু হাদিসে আসছে যে কেউ, এমনকি কন্যার পিতা পর্যন্ত কিন্তু তাকে জোর করে বিয়ে দিতে পারবে না। এবং সহিহ বুখারীর এক হাদিসে বর্ণিত আছে যে একজন পিতা তার কন্যার বিবাহ জোর করে কন্যার ইচ্ছার বিরুদ্ধে দিয়েছে। ওই নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে তখন বাতিল করে দেন, যে কন্যার মেয়ের যদি অমত থাকে তাহলে কোনোভাবে সেখানে তাকে বিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, অনেক পিতা বলে যে মেয়ের আবার কিসের মত, আমরা যেটা বুঝবো সেটাই সে মেনে নেবে। এটা কিন্তু এরকম প্রচুর পরিবার আছে। হ্যাঁ, অনেক শিক্ষিত পরিবারের মধ্যে আছে যে আমাদের সিদ্ধান্তে আসলে মেয়ের আবার কিসের সিদ্ধান্ত, ও কি বুঝে, ও তো সংসারটা তো মেয়ে করবে, মেয়ের বাবা মা তো করবে না। কাজে তার সিদ্ধান্ত, তার মতামতের অবশ্যই দরকার আছে। মেয়ের যেমন দরকার আছে ঠিক তেমনিভাবে ছেলেরও দরকার আছে। উভয়েরই মতামতের ভিত্তিতেই কিন্তু একটা সম্পর্ক করা উচিত। তাই যে উপরোক্ত হাদিসে আমরা জানতে পারলাম যে ইসলামে স্ত্রীদের কতটা মর্যাদা দিয়েছে। তারপরে আরেকটা যেটা, সেটা হলো যে নারীকে আমরা কি বলি, ওই যে যারা ঘরে থাকে তাদেরকে বলি যে গৃহিণী, হাউস ওয়াইফ, মানে কথাগুলোও কিন্তু খুব তাচ্ছিল্যের সাথে বলে। কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার স্ত্রী কী করেন, আমরা বলি যে সে কিছু করে না, সে হাউস ওয়াইফ। এই কথাটা কিন্তু আসলে ঠিক না। সে তো আমার ঘর দেখাশোনা করছেন, আমার বাচ্চার দেখাশোনা করছেন, আমার ঘর পরিচালনা করছে, সে তো অনেক কাজ করতেছে। তাহলে আমরা কিভাবে তাকে এত অসম্মান করি? কাজে তাকে, স্ত্রীকে স্ত্রী সম্মান দিতে হয়। আমরা বলতে পারি আমার স্ত্রী জব করে না, সে ঘর সংসার দেখাশোনা করছে, এটা বলতে পারি। সে হাউস ওয়াইফ, সে গৃহিণী, যে নামগুলাই কিন্তু এই পশ্চিমাদের থেকে আসছে। হ্যাঁ, সেটাই। তা আমরা আসলে এগুলো জানি না, এগুলো আমাদের বেশি বেশি প্রচার করতে হবে আসলে। হ্যাঁ, মহিলারা এই ঘর, মানে এই গৃহিণী ঘরে থাকে, তার মর্যাদা পায় না বলেই কিন্তু তারা বহির্মুখী হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে আমাকে তো আসলে, আমার তো কোনো সম্মান নেই, আমার কোনো মর্যাদা নাই, সেজন্যই কিন্তু তারা আরও বেশি বহির্মুখী হয়ে যাচ্ছে। পুরুষরা তাদেরকে মোটেও সম্মান দেয় না। আচ্ছা, তারপরে যে আসছে সূরা বাকারায় 187 নম্বর আয়াতে আসছে যে তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। এনে পোশাকের অর্থ হলো, আমরা একটু বিরতি নেই। হ্যাঁ, আজান দিচ্ছে তো।
শোনা যাচ্ছে না সাউন্ড। আপা একটু নামাজের জন্য, আজানের জন্য একটু চুপ করে আছি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপা, যেটা বলছিলাম যে সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। পোশাকের অর্থ কি হয়? পোশাকের অর্থ আবরণও হয়, আবার অলংকারও হয়। তেমনি স্বামী স্ত্রীও একে অপরের দোষ ত্রুটি ঢেকে রাখবে, একে অপরের অলংকার হবে। উভয়ই একজন প্রয়োজন, অন্যজন প্রয়োজনীয়, অর্থাৎ একজন আরেকজনের সব ব্যাপারেই করবে, মানে দুজন দুজনের দোষ ত্রুটি ঢেকে রাখবে, দুজন দুজনকে ভালোবাসাতে ঢেকে রাখবে। তারা পোশাকের মতো, পোশাক যেমন আমার সব কিছুকে আমাকে সুরক্ষা করছে, আমার বাইরের সব কিছু আমাকে আবরণ করে রাখছে, তেমনি নারী স্বামী স্ত্রীরাও একজন আরেকজনের পোশাকের মতোই। এবং সূরা নিসায় ঘোষিত হয়েছে তাদের সাথে সৎভাবে জীবনযাপন করবে, অতঃপর তাদের যদি অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন বস্তুকে অপছন্দ করছো যাতে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছেন। যে বললাম যে স্ত্রীর যদি একটু দোষ ত্রুটি বা স্বামীর যদি একটু দোষ ত্রুটি ধরাও পড়ে, আমরা সেই দোষটাকে করে তার গুণটাকে বের করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা সুখী হতে পারবো। তো এইগুলো স্ত্রী হিসেবে যে নারীর যে অধিকার সেটা না বললাম। এরপর আসে মা হিসেবে নারীর যে অধিকার। সংক্ষেপে বলা যায়, ইসলামে আল্লাহ তাআলার ইবাদতের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো পিতামাতার সম্মান। এবং আল্লাহ পাক ঘোষণা করেছেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত না করতে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে। তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তবে তাদের শব্দটিও বলো না এবং তাদের ধমক দিও না, তাদের সাথে সম্মানসূচক নম্র কথা বলো। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন যেমন তারা শৈশবে লালন পালন করলেন। যে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা সূরা বনী ইসরায়েলের 23 থেকে 24 নম্বর আয়াত। এবং সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলা হয়েছে, আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের জন্য জোর নির্দেশ দিলাম। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে, তার দুধ ছাড়াতে 2 বছর যায়, এবং নির্দেশ দিলাম যে আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমারই কাছে তোমাদের ফিরে আসতে হবে। তাহলে দেখেন, এবং একই কথা সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আসছে, যাতে মা যে এত কষ্ট করে তাকে গর্ভধারণ করে, তাকে লালন পালন করে, পিতা এবং মাতা দুজনের প্রতি, এটার ব্যাপারে তো কোরআনে অসংখ্য আয়াত আছে। এটা তো আমরা সবাই কম বেশি জানি যে পিতামাতার সম্মান আল্লাহ তাআলা কত বেশি দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই হলো পিতামাতার স্থান। এবং হাদিসে আসছে যে সহিহ বুখারী মুসলিমের হাদিস আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমার উপর সর্বাধিক হক কার? তিনি উত্তরে বলেছিলেন তোমার মায়ের। লোকটা আবার জিজ্ঞেস করলেন তারপরে কার? তিনি আবার উত্তর দিলেন তোমার মায়ের। তারপরে
তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তখনও তিনি বললেন তোমার মায়ের। তাকে চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার পিতার। অর্থাৎ মায়ের মর্যাদা পিতার মর্যাদার থেকে 3 গুণ বেশি। হ্যাঁ, যে জাকির নায়েক তার এক লেকচারে বলছিলেন যে গোল্ড মেডেলটাও মায়ের, রৌপ্য মেডেলটাও মায়ের এবং ব্রোঞ্জ মেডেলটাও মায়ের, আর বাবা হলো সান্ত্বনা পুরস্কার। হ্যাঁ, কাজে মায়ের মর্যাদা যে কত বেশি এটা তো আমরা সবাই জানি। এবং অন্য হাদিসে আসছে যে মায়ের পদতলেই সন্তানের বেহেশত। হ্যাঁ, অর্থাৎ মাকে যে মর্যাদা করে, এবং সেই সন্তান যদি খুব আল্লাহওয়ালা নাও হয়, হ্যাঁ, অ্যাটলিস্ট সে যদি তার মায়ের প্রতি খুব শ্রদ্ধাশীল থাকে, অসম্ভব ভালোবাসে, আল্লাহ তাআলা অ্যাটলিস্ট তাকে দুনিয়াতে কিন্তু ভরে দেয়। হ্যাঁ, এটার প্রমাণও কিন্তু আমরা চোখের সামনে দেখব। এবং পাশাপাশি সে যদি আল্লাহওয়ালা হয়, তাহলে তো তার দুনিয়া এবং আখিরাত দুইটাই উজ্জ্বল। আচ্ছা, এরপর ইসলাম বোনেরও অধিকারের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছে। যে বলে যে বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারী পরস্পরের বন্ধু বা আউলিয়া, এবং আউলিয়া শব্দের অর্থ এখানে বন্ধু বা সহযোগী, এবং অন্য অর্থে বলা যায় বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারীরা পরস্পরের ভাই বোন, তাদের মধ্যে অন্য কিছু সম্পর্ক যদি না থাকে। তাহলে নারীর আমরা 3টা অধিকার নিয়ে বললাম, যা তার জাতীয় অধিকার, তারপরে আসলাম তার পেশাগত অধিকার, তারপরে আসলাম নারীর সামাজিক অধিকার 4 হিসেবে, তার কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে। আচ্ছা, এরপর আসবো যে নারীর শিক্ষাক্ষেত্রে নারীর কি অধিকার আছে। কোরআন মজিদে সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছে সেটাতে কি বলা হয়েছে? প্রথম যে 5টা আয়াত, যে পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করলেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিলেন মানুষকে যা সে জানতো না। সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত। তাহলে দেখেন, এই কথাগুলো ছিল আজ থেকে 1500 বছর আগেকার, যখন নারীদের কোনো রকম অধিকারই ছিল না এবং শারীরিক সম্পদ ছাড়া তাদের কোনো অস্তিত্বই ছিল না। ইসলাম ওই সময় থেকে নারী শিক্ষার উপর জোর দিয়েছে, যে সময় সমগ্র পৃথিবীতে নারী শিক্ষার কোনো চিহ্নই ছিল না। তা আল্লাহ তাআলা এই যে পাঠ করুন, পড়ো, তো পড়ো কি শুধু পুরুষকে বলছেন যে তুমি পড়ো? শুধু পুরুষকে না, আল্লাহ তাআলা এক বাক্যে বলছেন যে পড়ো তোমার পালনকর্তার নামে। অর্থাৎ না পড়লে আমি কিছুই জানতে পারবো না, আমি কিন্তু অন্ধকার জগতে থাকবো। হ্যাঁ, আমাকে জানতে হলে কিন্তু অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের প্রতি আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন বেশি, সেটা নারী পুরুষ সবার জন্য। হ্যাঁ, নারীকে কিন্তু এখানে মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে সাহাবায়ে কেরাম এমনকি খোলাফায়ে রাশিদিন পর্যন্ত বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা গ্রহণ করতেন। তার উল্লেখযোগ্য ছাত্র ছিল অরওয়া বিন জুবায়ের। তিনি বলেন, তাফসির, ফারায়েজ, হালাল হারাম, সাহিত্য, কবিতা সব বিষয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেয়ে বড় আলিমা আমি আর দেখি নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিন্তু খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন, এবং তার কাছ থেকেই 1221টা হাদিস বর্ণিত হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে কিন্তু তিনি প্রচুর হাদিস মুখস্থ করেছেন। সেগুলা কিন্তু অনেক হাদিস সংরক্ষিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। হ্যাঁ, তাহলে এই যে নারী শিক্ষার কথা যে আমরা যারা বলে যে নারী শিক্ষার প্রয়োজন নাই, তো ভুল কথা। হ্যাঁ, তখনকার যুগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই 1500 বছর আগের কথা, উনি একজন জ্ঞানী বিদুষী নারী ছিলেন, এবং তার কাছ থেকে বড় বড় আলেম ব্যক্তিরা পর্যন্ত জ্ঞান নিয়ে যেত, তার কাছ থেকে শুনে যেত। তাহলে তার সম্পর্কে বলা হয় যে 88 জন আলেম তার কাছ থেকে ইলম অর্জন করেছিলেন। সোজা কথা, 88 জন আলেম তার কাছ থেকে ইলম বিদ্যা নিয়েছিলেন। তিনি ছিলেন মানে সকলের ওস্তাদ। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া আরও বহু সংখ্যক মহিলা সাহাবীর ইলমের সাক্ষ্য পাওয়া যায়। উম্মুল মুমিনিন হযরত সুফিয়া ফিকার জ্ঞানে বিদুষী ছিলেন। ইমাম নববীর ভাষা থেকে জানা যায় তিনি সে সময় সর্বাপেক্ষা বিজ্ঞ আলেমা ছিলেন। এর উদাহরণ উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা। তার সম্পর্কে ইবনে হাজার বলেন 32 জন আলেম তার কাছ থেকে ইলম অর্জন করেছেন। হযরত ফাতেমা বিনতে কায়েদ সম্পর্কে বলা হয়, একদিন তার সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও ওমর রাদিয়াল্লাহু আনহুর কোনো একটা মাসালা নিয়ে তর্ক হচ্ছিল, কিন্তু তারা তাকে ভুল প্রমাণ করতে পারেননি। ফাতেমা বিনতে কায়েস প্রথম দিকের মুহাজির ছিলেন, তিনি গভীর জ্ঞান রাখতেন। তো হযরত আনাস
হাদিসের আম্মা উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত আলেমা ছিলেন এবং দ্বীনের দাওয়াতের কাজে বিরাট অভিজ্ঞতা রাখতেন। তো যাই হোক, তখনকার দিনে এরকম আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো এবং আরও অনেকেই ছিলেন, অগণিত মানুষ ছিলেন যারা কিনা মানে মহিলা যেসব মানে আলেমা ছিলেন আর কি। তো এরকম অগণিত উদাহরণ আছে, যেমন উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন, তার সম্পর্কে বলা হয় তার বাস্তব যুক্তি জ্ঞান অত্যন্ত প্রখর ছিল। তার জ্ঞানের পরিচয় ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন এবং আরও অতিরিক্ত উদাহরণ দিতে পারা যায়। এসব ঘটনা সে সময়, যে সময় নারীদের তুচ্ছ মনে করা হতো এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হতো, যখন মানুষ কন্যা সন্তান জন্মালে জীবন্ত পুঁতে ফেলতো, অথচ সেই সময় মুসলমানদের মধ্যে নারীদের বিদ্যাচর্চা ছিল। সে সময় মুসলমান নারীরা শুধু দ্বীনের জ্ঞানের বিদুষী ছিলেন না, বিজ্ঞান চিকিৎসাবিদ্যাও তাদের দক্ষতা ছিল। তাহলে দেখলাম যে এরকম নারী শিক্ষা সম্পর্কে যে আমরা যে বলি যে নারী শিক্ষা ঠিক না, এটা আসলে ভুল কথা। যে সূরা আলাকের যে প্রথম আয়াতটা আমরা পড়লাম যে ইকরা শব্দটি পড়ো, আমাদের পড়তে হবে, জানতে হবে। হ্যাঁ, নারী শিক্ষার প্রতি আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গুরুত্ব আরোপ করেছেন। আচ্ছা, এরপর আসে যে ইসলামের আইনগত অধিকার। ইসলামে নারী এবং পুরুষ পরস্পর সমপর্যায়ের। ইসলামের শরীয়তে পুরুষ এবং নারীর জানমাল সুরক্ষায় সমান গুরুত্ব আরোপ করেছে। যদি কোনো পুরুষ কোনো নারীকে হত্যা করে তাহলে কেসাস স্বরূপ তার মৃত্যুদণ্ড হবে। যেমন পুরুষকে হত্যা করলে মৃত্যুদণ্ড পেতে হয়, একইভাবে নারীকে হত্যা করলেও মৃত্যুদণ্ড আসবে। এটা সূরা আল বাকারার 178 থেকে 179 নম্বর আয়াতে এসেছে। একটা সময় কিন্তু যে সমাজে যে সতীদাহ প্রথা ছিল, যে স্বামী মারা গেলে তার সাথে সাথে স্ত্রীকেও জীবন্ত মেরে ফেলা হতো, আগুনে তাকেও মানে পোড়ানো হতো, মানে কতটা হিংস্র কাজ ছিল। ইসলামে কিন্তু নারীর জানমাল সুরক্ষার কথা বলা হয়েছে, যে কোনো পুরুষ যদি কোনো নারীকে হত্যা করে তাহলে তার শাস্তিও কিন্তু সে মৃত্যুদণ্ডই হবে। আবার ইসলামে আইনে শারীরিক ক্ষতি করার শাস্তি বিনা বাক্যে উভয়ের একই প্রকার। হ্যাঁ, আবার এক্ষেত্রে নারী পুরুষের কোনো পার্থক্য নেই, যেই অপরাধ করবে তাকে ঠিক অনুরূপ শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, সে নারী হোক বা পুরুষই হোক, সমান শাস্তি, এখানে কিন্তু আলাদা করা হয়নি। এবং অপরাধের বেলাও কিন্তু নারী পুরুষকে আলাদা করা হয়নি। যেমন চুরির শাস্তি কিন্তু একই রকম, যে কেউ চুরি করলে তার হাত কেটে দাও। হ্যাঁ, এটা সূরা মায়েদার 38 নম্বর আয়াতে এসেছে। তাহলে এই যে শাস্তির ব্যাপারে যে বিধান, এখানে কিন্তু একই। এবং একইভাবে ব্যভিচারের শাস্তির ব্যাপারেও কিন্তু কোনো পার্থক্য নাই। এটা সূরা নূরের 2 নম্বর আয়াতে এসেছে যে ব্যভিচার এবং ব্যভিচারিণী, অর্থাৎ জেনাকার বা জেনাকারিণী, তাদের প্রত্যেকে 100 বেত্রাঘাত করো। অর্থাৎ যদি অবিবাহিত হয় নারী বা পুরুষ ব্যভিচারী, তাহলে তার শাস্তি হলো 100টা বেত্রাঘাত করা। আর যদি বিবাহিত পুরুষ নারী হয়, তার শাস্তি হলো রজম করা, অর্থাৎ পাথর ছুঁড়ে মেরে তাকে মেরে ফেলা। অর্থাৎ শাস্তির ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা এখানে নারী পুরুষকে আলাদা করেন নাই। এখানে বলেন নাই যে আল্লাহ তাআলা যে না, নারী অসহায়, তাকে এত কঠিন শাস্তি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কিন্তু এই জায়গায় কিন্তু কঠোর। হ্যাঁ, এখানে কিন্তু তাকে নমনীয় করে দেখানো হয় নাই। এক্ষেত্রে পুরুষ অপরাধ করলে তার যে শাস্তি, নারী অপরাধ করলে তারও একই শাস্তি। হ্যাঁ, আবার চুরি করলে পুরুষের যে শাস্তি এবং নারী অপরাধ করলে তারও কিন্তু একই শাস্তি। আমি যে সৌদি আরবে যখন হজ করতে গিয়েছিলাম, সেখানে কিন্তু অনেক মানে কিছু ফকির দেখেছিলাম, নারীও দেখেছিলাম, পুরুষও দেখেছিলাম, হাত কাটা। ওই যে হয়তো বা চুরির শাস্তি হিসেবে তাদেরকে দেওয়া হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে। অনেক হাত কাটা ফকির দেখেছিলাম সেখানে ভিক্ষা করছে। আচ্ছা, তারপরে আসতেছে যে সাক্ষ্য আইনে সাক্ষ্য যেটা দেওয়া। ইসলাম নারীকে সাক্ষ্য দেওয়ার অধিকার দিয়েছে। অধিকার আজ থেকে 1500 বছর আগেই দেওয়া হয়েছে। এবং ইহুদি আইনজীবীরা 20 শতাব্দীতে চিন্তা ভাবনা করেছিল যে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কি না। সেখানে ইসলাম প্রায় 1500 বছর আগে নারী সাক্ষ্য অনুমোদন করেছে। যেমন সূরা নূরের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা সতী সাধ্বী নারীর ওপর অপবাদ আরোপ করে অতঃপর 4 জন সাক্ষী উপস্থিত করে না, তাদের 80টি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না। এই যে কাউকে অপবাদ দেওয়া, হ্যাঁ, এবং সতী সাধ্বী নারীর ওপর অপরাধ দেওয়া তো একটা খুব কঠিন একটা মানে একটা অন্যায়। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছে যে 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী যদি না থাকে তাহলে সে শাস্তি দেওয়াই যাবে না।
অর্থাৎ আমি একজন ভালো মহিলা, তার বিরুদ্ধে যদি বলি যে সে ব্যভিচার করছে, সেটা কিন্তু বিশ্বাস করা যাবে না। আমাকে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে, এবং 4 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ যদি সঠিক হয়, তবেই সেই নারীকে কিন্তু যে রজম বা 80টা বেত্রাঘাত বা 100টা বেত্রাঘাত সেই শাস্তি দেওয়া যাবে। এবং সেটা যদি না হয়, যারা তার বিরুদ্ধে অপবাদ করছে উল্টা তাদেরকেই শাস্তি দিতে হবে, যে তার বিরুদ্ধে কেন এত বড় অপবাদ নিয়ে আসলো। তাহলে দেখেন ইসলাম কতটা ন্যায়সঙ্গত। কারণ কারো চরিত্রের উপরে কথা বলা, এটা তো একটা খুব বড় একটা অপরাধ। হ্যাঁ, একজন মহিলার চরিত্র নিয়ে কথা বলা, এটা তো ক্ষমার অযোগ্য যদি সে অপরাধী নয়। সেজন্য 4 জন সাক্ষ্য উপস্থিত করতে বলা হয়েছে। এবং বর্তমানে আধুনিক সমাজে দেখা যাচ্ছে যে যার ইচ্ছা, যে মানে যেটা বললাম আর কি, যে একজন ইচ্ছা করলে কিন্তু কোনো নারীকে অপবাদ দিতে পারবে না। আচ্ছা, এটাকে আল্লাহ তাআলা নারীকে কিন্তু সম্মানিত করেছেন। আচ্ছা, এরপর আসি যে ইসলামে নারী রাজনৈতিক কি অধিকার আছে। আচ্ছা, সূরা তওবার 71 নম্বর আয়াতে বলা আছে, আর বিশ্বাসী নরনারী পরস্পরের বন্ধু, তারা সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত দেয়, আল্লাহ রাসূলের আনুগত্য করে, এদেরকে আল্লাহ দয়া করবে, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। শুরুতেই কিন্তু বলা হয়েছে বিশ্বাসী নরনারী পরস্পরের বন্ধু, অর্থাৎ নারী পুরুষ উভয়ের কাজে কি তারা সৎ কাজে নির্দেশ দিবে। সৎ কাজে নির্দেশ দেওয়া শুধু পুরুষের কাজ না, নারীরও কাজ, নারীও এই কাজ করবে। হ্যাঁ, অসৎ কাজকে নিষেধ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠা করা পুরুষ এবং নারী উভয়েরই কাজ। হ্যাঁ, জাকাত দেওয়া দুজনেরই কাজ, এবং আল্লাহ এবং রাসূল আনুগত্য করা দুজনের কাজ। কাজে আমরা যে দিনের কাজ করা, হ্যাঁ, এটা কিন্তু নারী পুরুষ উভয়ের উপরে ফরজ। হ্যাঁ, এবং ভালো কথা বলা, ন্যায়ের কথা বলা, অন্যায়ের বাধা দেওয়া নারী পুরুষ উভয়ের জন্যই। তাই নারী শুধু সামাজিক ক্ষেত্রে সমান নয়, এবং রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু সমান, এবং একে অপরের সহযোগী এবং সাহায্যকারী। এবং ইসলাম নারীকে রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের অভিমত ব্যক্ত করার স্বাধীনতাও কিন্তু দিয়েছেন। যে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে বলা হয়েছে যে, হে নবী, বিশ্বাসী নারীরা যখন আপনার কাছে এসে বায়াত গ্রহণ করে, তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, তারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করে রটাবে না, ভালো কাজে আপনার অব্যাহত করবে না, তখন তাদের বায়াত গ্রহণ করুন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল অত্যন্ত দয়ালু। এখানে বায়াতের কথা বলা হয়েছে। বায়াতের অর্থ হচ্ছে আনুগত্য স্বীকার করা। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য বর্তমান নির্বাচনের সমপর্যায়, কেননা বায়াতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশের রাষ্ট্রপতি হিসেবে মেনে নেওয়ার এবং তার আনুগত্য করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এভাবে ইসলাম সেই যুগে নারীদের ভোটাধিকার দান করেছে, এবং নির্বাচনে নারীরা পুরুষের সমান অধিকার পাবে। হ্যাঁ, একইভাবে ইসলাম নারীদের আইন প্রণয়নের সক্রিয় অংশ নেওয়ার অধিকার দিয়েছে। যেমন একটা হাদিস বলি, খুব সুন্দর একটা হাদিস, যে আইন প্রণয়নের ব্যাপারে, যে একবার ওমর রাদিয়াল্লাহু আনহু তার সাহাবীদের নিয়ে মোহরের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে মোহরের একটা সীমা নির্ধারণ করে দেওয়া উচিত, কেননা এতে যুবকদের বিবাহ করা 3 দিন কষ্টকর হয়ে যাচ্ছে। তখন পেছন থেকে এক বৃদ্ধা উঠে কোরআনের একটা আয়াত বলল, সূরা নিসার 20 নম্বর আয়াত। আয়াতটা ছিল, যদি তোমরা একজন স্ত্রীর স্থলে অন্য স্ত্রী আনার সিদ্ধান্ত নিয়েই নাও, আর তাদের একজনকে প্রচুর সম্পদ দিয়েও থাকো, তা থেকে কিছুই ফেরত নিও না। বৃদ্ধা আরও বললেন, যখন কোরআন এরূপ অনুমতি দিয়েছে মোহরে প্রচুর সম্পদ দেয়া যাবে, তাহলে তিনি কিভাবে মোহরকে নির্ধারিত সীমাবদ্ধ করবেন? এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে নিজের সিদ্ধান্ত বাতিল করে দিলেন। ওমর ভুল করেছিল এবং ওই বৃদ্ধাই ঠিক বলেছিল। তো একবার চিন্তা করুন, একজন সাধারণ নারীর কতটা অধিকার ছিল। সেই বৃদ্ধা একজন খুবই সাধারণ নারী ছিল। যদি তিনি কোনো বিখ্যাত নারী হতেন, তাহলে তার নাম হয়তো উল্লেখ থাকতো। যেহেতু নাম নেওয়া হয়নি, কাজে বোঝাই যাচ্ছে তিনি খুব সাধারণ একজন নারী ছিলেন। অথচ তার অধিকার ছিল আইন প্রণয়নের ব্যাপারে একজন রাষ্ট্রপ্রধানের ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করার। মানে কত বড় ব্যাপার! একজন ওমর তো তখনকার রাষ্ট্রপ্রধান ছিল, সে একটা আইন প্রণয়ন করতে চাচ্ছিল, তখন সাথে সাথে একজন নারী সেটা বাধা দিলেন কোরআনের আয়াত দিয়ে, যে দেখো কোরআনে কি বলছে। তো এই অধিকার তো আমাদের এখন নাই। এখন তো যত আইন হয়, আমাদের সাধারণ জনগণের কি কোনো মতামতের কোনো মূল্য আছে? হ্যাঁ, সংসদে আইন পাস হয় তাদের ইচ্ছা মতো। তখনকার যুগে ইসলামটা কত সুন্দর ছিল। একজন সাধারণ নারীর কথাও কিন্তু ওমর তখন সাথে সাথেই
তার সিদ্ধান্ত বদলে ফেললেন যে না, কোরআনে যেহেতু এই কথা আছে, কাজেই এই আইন করা যাবে না। হ্যাঁ, আবার একইভাবে নারী যুদ্ধক্ষেত্রেও কিন্তু সক্রিয় ভূমিকা পালন করতে পারে, এবং বুখারী শরীফে একটি পুরো অধ্যায়ে যুদ্ধক্ষেত্রে নারীদের সেবা সম্পর্কে বলা হয়েছে, এবং সেটা থেকে জানা যায় যে নারীরা যুদ্ধক্ষেত্রে সৈনিকদের পানি পান করাতেন, আহতদের চিকিৎসা সেবার কাজ করতেন, প্রয়োজনে খাদ্য সরবরাহ করতেন, এবং উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লামের সুরক্ষার সৌভাগ্য সে সকল সাহাবীর হয়েছিল, তার মধ্যে হযরত নাসিবা রাদিয়াল্লাহু আনহা নামক একজন সাহাবীরাও ছিলেন। আচ্ছা, তাহলে এই যে বললাম যে পর্দার মাধ্যমে থেকেও মানে নারীরা সবই করতে পারেন, যুদ্ধের ময়দানেও যুদ্ধ, যদিও এটা মানে নারীদের জন্য বাধ্যতামূলক না, কারণ যুদ্ধক্ষেত্রে পুরুষদেরই যাওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে, কারণ সেখানে মেয়েদের পর্দার ব্যাপার থাকে, হ্যাঁ, মেয়েদের একটা মানে লাঞ্ছিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেমন 1901 সালে একবার নারীদের যুদ্ধের ময়দানে আমেরিকা অনুমোদন দিয়েছিল, এবং সেখানে কিন্তু প্রচুর নারী ধর্ষিত হয়েছিল। যে বললাম যে তার চারিত্রিক মানে তার সেফটির একটা ব্যাপার আছে। হ্যাঁ, কাজে যদি প্রয়োজন হয়, যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় তো অনেক মহিলারাই মুক্তিযোদ্ধাদেরকে সেবা করেছেন, তাদেরকে রান্না করে খাওয়াইছেন, আমার সুযোগ থাকলে সেটা করব আমি, কিন্তু মানে জোর করে যুদ্ধক্ষেত্রে বন্দুক নিয়ে দৌড়ে যাওয়ার আসলে নারীদের জন্য না, এটা আল্লাহ তাআলা পুরুষদের জন্য নির্ধারণ করেছেন, জেহাদ করা বা যুদ্ধ করা। তাহলে ইসলাম আসলে নারীদের, যে বললাম যে ইসলাম নারীদেরকে আসলে সব অধিকার দিয়েছেন, যে আল্লাহ তাআলা নারী পুরুষের সমতার ব্যাপারে দৃঢ়, কিন্তু সহ অবস্থানের ব্যাপারে কিন্তু দৃঢ় না, মানে পুরুষ নারীর কাঁধে কাঁধ মিলে কাজ করবে ব্যাপারটা কিন্তু তা না। নারী তার অবস্থানে থেকে তার কাজ করবেন, পুরুষ তার অবস্থানে থেকে তার কাজ করবেন না, তার সহ অবস্থানের ব্যাপারে কিন্তু একমত না, কিন্তু সমতার ব্যাপারে একমত। মানে যেমন একটা পরীক্ষায় সাপোজ একটা প্রশ্নের মধ্যে যদি এমন থাকে যে একটা ছেলে 10-এ 8 পাইলো, নারীটা পাইলো 8-এ 7, হ্যাঁ, কিন্তু সামগ্রিকভাবে সব নাম্বার যোগ করে দেখা গেলো দুইজনেই সমান, দুইজনে 80-80 পেয়েছে। তো ইসলামটা হলো এরকম যে কোনো ক্ষেত্রে পুরুষদেরকে একটু বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, আবার কোনো ক্ষেত্রে নারীদেরকে একটু অগ্রাধিকার দেওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি যদি যোগ করি সেটা কিন্তু সমানই। এটা আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, যেমন সম্পত্তির ব্যাপারে অনেকে প্রশ্ন তোলে যে পুরুষ কেন নারীর ডবল পাবে, নারী কেন অর্ধেক পাবে, কেন সমান পাবে না। হ্যাঁ, এটা কিন্তু যারা ইসলাম সম্পর্কে জানে না তারাই এই কথা বলে, আসলে কিন্তু দুইজনই সমান পাচ্ছে, কারণ পুরুষের যে সম্পত্তির মধ্যে কিন্তু তার একার অধিকার না, সেটার মধ্যে তার পিতামাতার দায় দায়িত্ব আছে, তার সন্তানের দায় দায়িত্ব আছে, তার স্ত্রীর দায় দায়িত্ব আছে, অনেক দায় দায়িত্ব সেখানে জড়িত। হ্যাঁ, বিপরীত পক্ষে কিন্তু নারীর সম্পত্তির মধ্যে কিন্তু কারো কোনো দায়িত্ব নাই, সেটা কিন্তু সম্পূর্ণই তার নিজের সেফটির জন্য। সেখানে ইচ্ছা হলে মানে তার উপর যদি জোর করে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় সেটা অন্য কথা, কিন্তু সেখানে কিন্তু নারীদেরকে কিন্তু আল্লাহ তাআলা কোনো দায়িত্ব দেন নাই। হ্যাঁ, কারোর প্রতি আর্থিক দায়িত্ব পালন করা, আর্থিক দায়িত্ব পালন সম্পূর্ণভাবে পুরুষদেরকে দিয়েছেন, সেই জন্য পুরুষদেরকে ডবল দেওয়া হয়েছে। ইসলাম তো খুবই ব্যালেন্স, কিন্তু একটা মহিলা দেখেন তার পিতার কাছ থেকে পাচ্ছে এক অংশ, তার স্বামীর কাছ থেকে পাচ্ছে একটা অংশ, তার ভাইয়ের কাছ থেকেও সে একটা অংশ পায়, তার সন্তানের কাছ থেকেও সে একটা অংশ পায়, এবং যত অংশ পাচ্ছে সবগুলো যোগ করে দেখেন ওই পুরুষের থেকে কিন্তু বেশিই হয় আসলে। হ্যাঁ, কারণ বললাম যে সেই অংশের মধ্যে আসলে কারো কোনো দায়িত্ব নাই। তা যাই হোক, আমাদের আসলে অনেক জানার দরকার। ইসলাম নারীকে অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা দিয়েছে, সব দিক দিয়ে মর্যাদা দিয়েছে। হ্যাঁ, কাজেই নারীর যেমন সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আছে, নারীর শিক্ষা গ্রহণের ক্ষমতা আছে, নারীর ব্যবসা করার অধিকার আছে, সব অধিকার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তবে সব কিছুই করতে হবে একটা সীমার মধ্যে থেকে, অর্থাৎ পর্দার ব্যাপারটা কিন্তু ইসলাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা নারী পুরুষকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন, এবং স্বভাবগতভাবে কিন্তু একজন আরেকজনের প্রতি আকর্ষণ অনুভব করবে, এইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং আকর্ষণ যদি না থাকে তাহলে তো পৃথিবীর সমস্ত সৃষ্টিকর্মই থেমে যাবে, মানুষের কোনো মানে আগ্রহ থাকবে না দুনিয়া করার ব্যাপারে। একটা সব কিছু করার পিছনে তো একটা স্পিড থাকতে হয়। তাহলে এই যে নারীদের আল্লাহ তাআলা আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন, পুরুষ আকৃষ্ট হবেই, সেজন্যই নারীর ব্যাপারে পর্দার বিধানটা আসছে, যে সে যেন তাকে নিজেকে ঢেকে রাখে, হ্যাঁ, সেটা সবার সামনে সে যেন প্রকাশ না করে।
তা আমরা যদি পর্দার মধ্যে থেকে সব কিছুই করতে পারি, সব কিছু আল্লাহ তাআলা করার অনুমতি আমাদেরকে দিয়েছেন বিধিবিধানের মধ্যে থেকে। তা আমরা সঠিক সেটার জন্য আমাদের আসলে আরও অনেক বেশি জানতে হবে। আমি খুব সংক্ষিপ্তভাবে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কোরআন হাদিস পড়লে আরও অনেক কিছু জানতে পারবেন, তখন আমাদের এই সম্পর্কে ধারণা রাখলে এবং এগুলো আরও বেশি বেশি করে আমাদের প্রচার করতে হবে। যে যারা নারীবাদী, নারীদেরকে নিয়ে কথা বলে যে নারী পুরুষ অধিকার সমান, হাতে কাঁধে কাঁধ মিলে কাজ করো, নারীদেরকে পর্দাহীনতা করে ফেলছে। হ্যাঁ, পশ্চিমারা আস্তে আস্তে নারীদেরকে কী করতেছে, ভোগের সামগ্রী হিসেবে উপস্থাপন করছে বেশি বেশি। তা আমরা সেসব থেকে সরে আসবো এবং বেশি বেশি এগুলা প্রচার করব। ইসলাম নারীদেরকে অনেক সম্মান দিয়েছে। তো যাই হোক, আমি আমার যতটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুবহানে রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।